ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ শুরু করেছে ইনকিলাব মঞ্চ। টানা তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। ইনকিলাব মঞ্চের সঙ্গে একাত্মতা পোষণ করে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তৃতীয় দিনের মতো রাজধানী শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এর আগে শনিবার রাতে দেশের সব বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধের ডাক দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। সর্বাত্মক অবরোধ ঘোষণার আগে শনিবার সরকারের পক্ষ থেকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করে রোববার দেশের সব বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধের ডাক দেয় ইনকিলাব মঞ্চ। শহীদ হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে দেশের বিভাগীয় শহরগুলোতে সকাল থেকেই বিক্ষোভ কর্মসূচি করে ইনকিলাব মঞ্চ। আর দুপুর 2টার পর থেকে ঢাকার শাহবাগে অবরোধ শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আমরা তো খুনিকে চাই না, আমরা খুনির মাস্টারমাইন্ডকে চাই, সে হচ্ছে হাদির খুনি। তো যুগে যুগে যারাই ভারতের আধিপত্যবাদীর বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে কিন্তু গুম খুন করে শেষ করে দেওয়া হয়েছে। এই খুনের সাথে যারা জড়িত তারা বাংলাদেশ সরকারের বিভিন্ন গুপ্তভাবেই আছে বলে আমরা সন্দেহ করতেছি। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা 2টার পর থেকে অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও বেলা 11টার মধ্যেই বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে আসতে শুরু করেন। তারা মোড়ের পাশে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। বেলা 2টার পর ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় বন্ধ করে দেয়। এতে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এই হাদির চেতনায় উজ্জীবিত হয়ে সারা বাংলাদেশের ছাত্র জনতা, তৌহিদি জনতা নেমে আসবে বিচারের জন্য। রাজপথে আসছি, প্রয়োজনে হাদি ভাইয়ের মতো জীবন দিব, কিন্তু জুলাই দিব না ইনশাআল্লাহ। রাজপথ ছাড়বো না এবং ন্যায্য বিচার যতদিন পর্যন্ত না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা থেমে যাব না। হাদি ভাইয়ের হত্যা আমরা বিচার চাচ্ছি। আজ এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলেও ছাপ জানিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।